দাদামণি কোথায়? তুমি রাজাধিরাজ বিচিত্র বীর্য। শুনুন ভগবান, রাজা আমি হতে চাইনি, সবাই মিলে জোর করে আমাকে এই রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। উপায় কি? তোমার দাদা যে সর্বত্যাগী ভীষ্ম। অনুগ্রহ করে আপনি একবার প্রাসাদে চলুন, আপনার সামনে আমি মহাভীষ্মের নাম নিয়ে এই রাজবেশ খুলে ফেলবো। সে কি রাজা তুমি হতে চাও না? কখনো না। রাজা হলে কি প্রকৃতির লীলা খেলা দেখবার সময় থাকে? বিচিত্র সাধারণ মানুষ হয়ে আমি বাঁচতে চাই ঋষিবর। এই সুখ সজ্জার চেয়ে আমি ভালোবাসি কি? দরিদ্রের ছিন্ন কন্থা। এই মহামুনি রত্ন আবরণের চেয়ে বেশি ভালোবাসি এই সোনার ভারতের পথের ধুলা। কে কে এই চরিত্র? আমার মহাভারতে আমি এমন চরিত্রকে উপেক্ষিত করেছি? এই রে, এসব দুর্বোধ্য কথা বলছেন গুরুদেব? দয়া করে বলুন দাদামণি কোথায়? তোমার দাদামণি এতক্ষণে দ্রুতগামী অশ্বে কাশীরাজে গেছেন। কাশীরাজে 3 কন্যার সঙ্গে তার বিবাহ। না 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 না, বিয়ে আমি চাই না। আমার জীবনে কোনো নারী আসেনি, আমি তো নিঃশেষে নিজেকে দান করেছি। আর তোমার দাদামণি যদি নিজেই আদেশ করেন? দাদামণির আদেশে রাজা বিচিত্র বীর্য বিয়ে করবে, কিন্তু মানুষ বিচিত্র বীর্য সে আনন্দে যোগ দেবে না। ঐহিকের সর্বসুখ বিসর্জন দিয়ে যিনি আমাকে রাজা করেছেন, আমি তো সেই ভীষ্মেরই ভাই। শ্রদ্ধার দ্বীপ জ্বালিয়ে হৃদয় পুষ্পাঞ্জলি দিয়ে আমি শুধু ভীষ্মেরই পূজা করে যাব। আর কারোকে ভালোবাসার আমার সময় নেই, আর কাউকে আমি সময় নেই। বিচিত্র বিচিত্র, তুমি শিশু ভোলানাথ, কিন্তু কিন্তু আমি কি দেখলাম? অদূর ভবিষ্যে তোমার মৃত্যু যোগ। না না না, পুরাণ বংশে বংশধর চাই, না হলে আমার মহাভারত অসম্পূর্ণ হবে। তাই তাই তোমার বিয়ের পর 1 বছর আমার পরমায়ু থেকে আমি 1 বছর তোমাকে দান করে ব্যর্থ করে দেবো। নির্মম নিয়তি। বিয়ে করবার লোভে স্বয়ং কারোর ছাটার মতন আমাকে দেখে দর্পণ বের করে মুখ দেখছে। রাজপুত্র তো নয়, যে ধর্মের স্থান। আমাকে ডাকছি শম্ভু। আরে তোকে না তো কাকে ডাকছি? আমার কটা মিস্ত্রি আছে রে। মাথা কথা বলছিস তো? তবু ভালো, এতদিন বাদে আমাকে একটু মান দিলি। বারে বাবাজি শান্তশিষ্ট ভদ্র হতে বলেছে। যা যা, ওসব কথা থাক মিস্ত্রি। এখন বল, কাকে তোর করলি? এই মরেছে। তুই দেখছি হাত ধুয়ে বসে আছিস। অপেক্ষা কর, অপেক্ষা কর, সব পাত্র আসুক। এখন না এসেছে চলবে না। তা যা বলেছি, ওই দেখ পুরো রাজার মাথায়টা। তুই দেখ, দাঁত খোগলা লম্বা না, ঝ্যাঁটা গোপের হাঁক পা, মনের গলায় দেবনা মালা। দেখিস মনে ধরেছে জ্বালা। যদি যুদ্ধ করে করে জয়, সবার দেশের ভয়। আমরা দুই বোন বেশ আছি, তুই মশা আমি মাছি। এখন আমরা শরীর হলেই বাজি। চোরের পায়রা ধুন মোরা বাঁধবো সুখের ঘর। চোরের পায়রা ধুন মোরা বাঁধবো সুখের ঘর।
অমৃতের জল একসঙ্গে মাথায় ঢালিনি। কেন একসঙ্গে কেন? জোরের পায়রা দুবন বারবো সুখে জোরের পায়রা চমৎকার যুগল কপতি সম দুই বোন মোর আনন্দ বিহনে, কিন্তু মোর বুক কাঁপে কেন? নিঃশ্বাসে হেরিল সপন দেবকান্ত পুরুষ এক প্রশস্ত ললক স্কন্দে ধনু কটিতে কৃপান মূর্তিমান যেন দেব সেনাপতি। কিন্তু আমি বাগদত্তা পত্নী সৌভাধিপতি, তার গলে দিব আমি কুসুমের মালা। নারায়ণ নারায়ণ করজরে করিল স্মরণ, আমি যারে ভালোবাসি স্বামী যেন হন মোর। অনেকে দাঁড়া তু অভাগিনী মে মিছে তু সাজিলি কোণে অনেকে দাঁড়া তু অভাগিনী মে মিছে তু সাজিলি কোণে গঙ্গা পাবি ফের হাসি লিখে দাঁড়া অভাগিনী মিছে সাজিলি কোণে গঙ্গা পাবি সুখের হাসি
হয়েছে দুইটা আমার? কি হয়েছে? অশ্রু অশ্রু কেন মাগো তোর নয়নের কোণে? বাবা বন্ধ করে স্বয়ংবর। আমি কুমারী হয়ে চিরদিন রব ওই কাশীর প্রাসাদে। সে কি অম্মা? দেখি দেখি তোর মুখ না। বল মাগো কি হয়েছে? বাবা অসংকোচে বল অম্মা। বলে আমি বৃদ্ধ নিবদি এ হস্তে ধরিতে পারি উন্মুক্ত কি বল? বল বল সে কোন দুরাচার নিজ হস্তে শিরোচ্ছেদ করিবে না। ক্ষান্ত হও পিতা, ক্ষান্ত হও। আমি রাজকন্যা, কিন্তু দুহিতা আমি নই। নারী হয়ে দিতে শিখিনি কঙ্কন ঝঙ্কার। এই হস্ত দাঁড়িতে পারে কার মুখ টঙ্কার। কিন্তু আমি অসহায় নিয়তির কাছে নিয়তি নাহি জানি পিতা, নাহি জানি। ছদ্মবেশে মোর কাছে আসে হয়ে গেল মোরে। কি কহিল? বিষ কন্যা তুই হস্তের স্বয়ংবরা। বৈতালিকে মূর্তি ধরি গানে গানে কয়ে গেল মোর ভবিষ্যৎ। অম্মা হায় কাশিরায় মোর বাবা আমি তো তোর বাবা। তোরা চলে যাবি আমি করে রব এই শূন্য প্রাসাদে। এ বক্ষ ভাইয়া যাবে মোর। তবু বিধির নিয়ম। নাই নাই বিধির নিয়ম। কুমারী হয়ে চিরদিন রব ওই কাশীর প্রাসাদে। না না যতদিন তুমি আছো ততদিন রব এখানে। না না অম্বা না না। ওরে শোন, স্বামী গৃহে থেকে স্বামী সেবা ধর্ম তো। তবু পুত্র রূপে পালিয়েছ মোরে। পুত্র ধর্ম পিতৃ সেবা। অম্মা হ্যাঁ, স্বামী মোর মাথার ঠাকুর আর পিতা স্বর্গ হতে বড়। তাই স্বামীরে বুঝিয়া পিতারে করে যাব সেবা। তুমি মোরে আশীর্বাদ করো। কন্যা পুত্র এক যেন হই আমি। আশীর্বাদ বিপদা সুখী ভব, সুখী। শোনো শোনো সভাগত রাজন্য মন্ডলী, রাজপুত্রগণ, আজি মোর 3 কন্যার স্বয়ম্বর। যোগ্যজনে বড়মাল্য করিতে অর্পণ কন্যাদের ইচ্ছা মতো আছে অধিকার। শুধু শুধু পিতা হয়ে বাসনা আমার কন্যাত্রয় হয় যেন পীরের ঘরণী। তার লাগি বীরত্ব বৈভব, যদি থাকে বীরত্ব বৈভব একে একে তার বনমাল্য বিজয় লক্ষ্মী রূপে। সাধু সাধু মহারাজ, তবে আমন্ত্রণ বীর ক্ষত্রিয় হয়ে সর্বাজ্ঞামী করিন গ্রহণ। সাধু শাল্যরাজ, লহ লহ মোর অভিনন্দন। প্রতিহারিণী লয়েশ কন্যাত্রয়ে রাজন্য সমীপে। স্বয়ম্বর সভা, হে রাজন্যবর্গ, বীরের অর্চনা দিয়া কাহারা লভিতে চাও এই অপরূপাগণে। ভেটিতে সম্মুখ সমরে মোর শোনে অগ্রসর। যদি থাকে বীরত্ব বৈভব, ক্ষত্রবীর শাল্যরাজ শোনে দ্বন্দ্ব যুদ্ধে হও অগ্রসর। হে কি সমস্ত নীরব নিথর, প্রার্থী কেহ নয়, বীর শূন্য তবে সমস্ত। জানি আমি মহারাজ, সমগ্র ভারতে দৈরথ সমরে সমকক্ষ যোদ্ধা কি হল হিয়া আছে শাল্যরাজ, শিরে তব তুলে দিয়ে পরাজয়ের ডালা, বীর্য শুল্কে লবিতে ললনা,
আসিয়াছি আমি। কে তুমি? শোনো বীর্যবান, অস্ত্রে রক্ত আছে শিরায় শিরায়, যদি সাধ্য থাকে বাধা দাও প্রতিদ্বন্দ্বী শোনে, নয় ভীরু সম করে পলায়ন। ওহে রূপমুগ্ধ পতঙ্গ, নাহি জানি কোথা হতে এলি, এখনই মিটাবো তোর সমর পিপাসা, পশু সম মৃত্যু দিব তোর। মৃত্যু মোর পদতলে। শোনো, ধরো তবে তুমি সরসন অথবা উন্মুক্ত কৃপা, কৈরত সমরে মোর ভগবান। স্পর্ধা তোর হেরিয়া পড়ুক, প্রত্যুধ উন্মত পতঙ্গ, ছিন্নশীল তোর লুটাবো ধরা। স্বপ্নভর সাত মন চূর্ণ হয়ে গেল আজ। পরাজিত তুমি শল্যরাজ, যাও এই তো মুন্ডে স্বভাব ত্যাগ করো পরিহার। অপমান, অপমান, ইহা হতে মৃত্যু সে উৎসব, পাইলে সুদিন লব প্রতিশোধ। সত্য কহ, কেবা তুমি বি? আমি ভীষ্ম, শান্তনু নন্দন। ভীষ্ম, হস্তিনার যুবরাজ ভীষ্ম, দেবব্রত ভীষ্ম। সত্য মহারাজ, গঙ্গাপুত্র ভীষ্ম আমি, এক মাতা যার জীবন নন্দিনী, সেই ভীষ্ম আমি। হস্তিনাধিপতি তোমার সম্রাট, তবু আমি যাতে আত্মহারা হয়ে নিমন্ত্রণ করনি মোদে, তাই অনাহত আমি বীর্যপরে কন্যা আত্ময়ে করিনু গ্রহণ আধার লাগিয়া। ভীষ্ম, স্বাগত কন্যাগণ, এসো মোর সাথে। ভীষ্ম, যদি বাধা দিতে থাকে মতে সমগ্র নিপতি ভগবান মনে মনে আচ্ছাদিত করি ভগবান প্রদান করিব আমি রাম শিষ্য বিশ্ব ধনুর্ধর অজয় জগতে। এসো এসো কন্যাগণ, চলো চলো চলো। কোথাও কোথাও ভানুক বিভূতিগণ একযোগে ভানুক বিভূতিগণ ও একদুষ। পলায়ন করে সবই বিধিব হলো সে বিশাল, সে বিশাল। রাত করে থাকি, তুমি শুধু আমাকে অভিশাপ দাও। না, অভিশাপ? আপনি যে নররূপে দেবতা, আপনাকে কি আর আমি অভিশাপ দিতে পারি? মিথ্যে কথা রাজকুমারী, মিথ্যে কথা। আমি আমি দেবতা নই, তোমাদের মতন একজন মাটির মানুষ, তবে আজন্ম আমি ব্রহ্মচারী। ব্রহ্মচারী? আপনি যদি ব্রহ্মচারী হন, তাহলে অপরের বাগদত্তাকে আপনি হরণ করলেন কেন? প্রতারণা করতে আমি জানি না আম্মা, আমি কখনো শিখিও নি। স্বয়ম্বর সবাই দাঁড়িয়ে আমি বলেছিলাম আমার ভাইয়ের জন্য তোমাদের আমি বীরের অর্চনা দিয়ে গ্রহণ করে নিয়ে আসবো। আপনি আমার হাত ধরে রথে তুলেছেন। বড় ভাই নিঃসংকোচে ছোট বোনের হাত ধরতে পারে আম্মা। অশাস্ত্রীয় কাজ আমি কিছু করিনি। ভারতের শ্রেষ্ঠ রাজা হস্তিনাধিপতি তোমাদের স্বামী হবেন। না, আম্মা, অম্বিকার অমালিকা এই গৌরবান্বিত হলেও এটা আমার কাছে লজ্জা। রাজকুমারী, রাজকুমারী তুমি কি বলছো তো তা তুমি নিজেই জানো না। আমার ভাই বিচিত্র বীর্য, সহজ সরল মহৎ উদার, তাই নাবালক ভাই হিসেবে তাকে আমি স্নেহ করতে পারি, কিন্তু স্বামী রূপে তাকে কখনোই আমি ভালোবাসতে পারি না। এই কথাটা তো আমি
কামিনী, ভুল ভুল ভুল, জীবনের একটা ভুল অনুতাপে আমার হৃদয় পড়ে যাচ্ছে। রাজকুমার, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো আম্মা। আমি পুনরায় তোমার বিয়ের জন্য আমি স্বয়ংবর সভার আয়োজন করবো। অসীম আপনার দয়া, কিন্তু কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই। যে অপরের বাগদত্তকে হরণ করতে পারে তার দয়া আমি চাই নেই। অপরের বাগদত্ত? হ্যাঁ। এ কথার অর্থ কি মা? কে তোমার বাগদত্ত স্বামী? সৌভাধিপতি শাল্যরাজ। শাল্যরাজ? অনুগ্রহ করে উনি উপস্থিত না হলে আমি আমার বড়মাল্য তার গলাতে অর্পণ করতাম। এই কথা তুমি আগে কেন বলনি আম্মা? তাহলে আমার ছেলে তোমাকে হাত ধরে কিছুতেই রাজপ্রাসাদে নিয়ে আসতো না। দেবব্রত, নিয়ে যা। কাশীরাজের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে আম্মাকে তুই তার পিতৃগৃহে রেখে আয়। না, আমি আর পিতৃগৃহে ফিরে যাব না। তবে কোথায় তুমি যেতে চাও রাজকুমারী? আমার বাগদত্ত স্বামীর কাছে। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন। শাল্যরাজ যদি তোমাকে প্রত্যাখ্যান করে? তিনি আপনার মতো নিষ্ঠুর নন আর প্রতারক নন। তুমি আমার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছো তুমি জানো? জগতে যার তুলনা নেই আর যার নামে সমুদ্র হিমাচলের মানুষ শ্রদ্ধায় মাথা নত করি, তাকে তুমি বলছো প্রতারক। এ তিরস্কার আমার প্রাপ্য মা। তুমি শান্ত হও মা। চলো মা, আমি নিজে তোমার রতি হয়ে তোমাকে শাল্যরাজের কাছে নিয়ে যাব। না দেবব্রত, এই আম্মা মাকে নিয়ে আমি যাবো। মহামন্ত্রী, সৌভ রাজ্যে গিয়ে তোমার মতো দিগ্বিজয়ী বীরকে আমি ক্ষমা চাইতে দেব না। চমৎকার চমৎকার মহামন্ত্রী, চমৎকার। এই তো অভিভাবকের মতো কথা বলেছেন। যান, আম্মাকে নিয়ে আপনি শাল্য রাজ্য যান। আর শাল্য রাজ্য যদি আম্মাকে গ্রহণ না করে, মা, এই মায়ের বুকে তুই ফিরে আসবি মা। মা, কন্যা বলে আমি তোকে বুকে করে রাখবো মা। আমি তোকে বুকে করে রাখবো মা। মা, আম্মা, আম্মা, না জেনে আমি তোমার উপর অনেক অবিচার করেছি। নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য আমার দুশ্চিন্তা শেষ নেই। সংসার বড় কুটিল, মানুষ বড় অকৃতজ্ঞ। শাল্যরাজের হৃদয়ে যদি তোমার ঠাঁই না থাকে, বিনা দ্বিধায় তুমি আমার কাছে ফিরে এসো। মা তোমাকে বুকে করে রাখবে আর আমি কুমার, বোন বলে তোমাকে রাখবো আমি আমার মাথায়। যাত্রা পথ তোমার শুভ হোক। কুমার, স্বামীর ঘরে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে তুমি হও আদর্শিনী বধূ। বিদায় বোন, বিদায়। কুমার, কুমার, আশ্চর্য, আশ্চর্য! এই ভীষ্ম! জগতে যার তুলনা নেই। চলো। এই তোমার কাছে এসেছি। বিদায়, বিদায় মহারাজ, বিদায় মা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার মঙ্গল। রম্ভা, আমি জানতে চাই কেন তুমি আমার কাছে এসছো? বারে স্বামীর কাছে তো স্ত্রীরা আসবে। আমি যে মনে প্রাণে তোমাকে স্বামী রূপে ভেবেছি, তাই তো আমি তোমার কাছে এসেছি। নাও, না, তুমি আমাকে গ্রহণ করো স্বামী। না, যে হাত ধরে ভীষ্ম তোমাকে রাতে তুলেছে, সে হাত আমি আর ধরবো না। রাজা, সে অপরাধ কি আমার না তোমাদের? ভারতের রাজন্য বর্গ স্নানুর মতন দাঁড়িয়ে রইল আর ওই ভীষ্মদেব আমাকে ফিরিয়ে রচনা দিয়ে জয়লাভ করে নিয়ে গেল। কেন তুমি পারলে
আর তোমাকে দেব না আমরা, কারণ কারণ তুমি ভীষ্ম কর্তৃক অপহৃতা, আর একজন অপহৃতা নারীকে আমি স্ত্রী বলে গ্রহণ করব না। তুমি বিশ্বাস করো রাজা, ওই ওই ভীষ্মদেব আমাকে একটু অমর্যাদা করেনি। নিষ্পাপ ফুলের মতন ওই ভীষ্মদেব যে মুহূর্তে শুনেছেন যে আমি তোমার বাগদত্তা, সেই মুহূর্তে উনি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন রাজা। এখানে এসে তুমি ভুল করেছো নারী, তুমি তুমি তোমার ওই নিষ্পাপ ভীষ্মদেবের কাছে ফিরে যাও। রাজা, যেই মুহূর্তে বিশ্বদেব তোমাকে স্পর্শ করেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্টা হয়েছ। আমার চোখে তুমি কলঙ্কিনী, উচ্ছিষ্টা। ক্ষত্রিয় বংশের কলঙ্ক এই শল্যরাজ আমাকে কিনা বলছে ভীষ্মদেবের উচ্ছিষ্টা, কলঙ্কিনী। তবু অগ্নিবৃষ্টি হচ্ছে না কেন? ভূমিকম্পে পৃথিবীটা চুরমার হয়ে যাচ্ছে না কেন? শান্ত, স্তব্ধ হও। ওরে ঘৃণিত তস্কর, আমি তোকে ঘেন্না করি পুরুষত্বের মনুষ্যত্ব জন্য কঙ্কার। ধিক তব বলবীর্যে, ধিক তোর ক্ষত্র রক্তে, তোর নামে করি আমি পুনঃ পুনঃ পদাঘাত, পুনঃ পুনঃ পদাঘাত, পুনঃ পুনঃ পদাঘাত। ওরে শোন ওরে দুরাচার, এই অম্বারে সাজারে তুই দানবী রাক্ষসী, রক্ত চাই রক্ত, ক্ষুধিত আত্মা, এই আত্মা মন ক্ষুধিত নারী, লোক লোক জিহ্বা মেরে লোক রক্ত চাই। বিষ করলে যদি আমি বিষ করিব বর্ষ, ধারায় 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 নাগিনীরে রাখিব না, মোর বইয়ের ভীষ্মদেব নিধন তার প্রতিজ্ঞা। করিব নমস্কার। তোমার আমার মাঝে লুপ্ত হোক মোহ অন্ধকার, মোহ অন্ধকার। নৃত্য করিয়া গর্ব চাই না, চাই না অসার মাতৃত্ব, লজ্জা মোর বাড়িতে নারী না ভীষ্মের প্রতিজ্ঞা, ভীষ্মের প্রতিজ্ঞা। দেখি চোখে চোখে জল কেন আসে? আখি জল, আখি জল, বাষ্প হয়ে উড়ে যা। আজই হতে বেঁচে রব প্রতিশোধের তরে, হয় ভীষ্মকে পাব স্বামী রূপে, নইলে করিব সংহার, এই আমি করিল শপথ। আগুন যা, আগুন যা, প্রতিশোধের আগুন যা, জাল 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 বুকে প্রতিশোধের আগুন যা, জাল 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 বুকে প্রতিশোধের আগুন যা। তার লেলিহান শিখায় তোরে, তার লেলিহান শিখায় তোরে, পথ দেখাবে মহাকাল। জাল 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 বুকে প্রতিশোধের আগুন যা, তার লেলিহান শিখায় তোরে, তার লেলিহান
চৈতালি, কোথায় কোথায় তুমি? আশ্চর্য, ওই সুমধুর গায়ক গেল কোথায়? তাকেই তো অনুসরণ করে হে আমি কোথায় এলাম? হে ঈশ্বর, তুমি বলো, আমার অম্বার ভাগ্য এমন হলো কেন? এমন হলো কেন? আমার জন্যে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি একদিন বলেছিলাম বেঁচে থেকে তোমাকে চোখে দেখতে হবে মৃত্যু। চিনেছি, চিনেছি, আপনি সেই কৃষ্ণবর্ণ ঋষি। প্রণাম, প্রণাম ঋষিবর, আপনাকে সহস্র প্রণাম। না না না, প্রণাম আমি চাই না, আমি ভক্তি চাই না, আমি চাই অভিশাপ। অভিশাপ? অভিশাপ? যার কণ্ঠে বিদ্যার অধিষ্ঠাত্রী, যার লিপিকা মহামায়া পুত্র গজানন গৃহীর দুঃখে বিচলিত হয়ে তিনি চাইতে এসেছেন অভিশাপ। বলুন বলুন মহর্ষি, কি দিয়ে আপনাকে পুজো করব? তুমি কি রাজা? আমি জনম দুঃখিনী কন্যার পিতা। না 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 না, আমি নতুন করে কল্পনা করব। অম্বার জন্য আমার চোখে জলের বিরাম নেই। কখনো দেখলাম সে হাসছে, কখনো দেখলাম সে কাঁদছে। দূর থেকে আমি তাকে দেখলাম। না 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 না, অম্বার জীবন আমি সুখী করবই করব, সুখী করবই করব। আমাকে আপনি দেখেছেন? কোথায় কোথায় সে? দেখেছি ওই অদূরে আশ্রম কুটিরে। ওই আশ্রম কার ঋষি? জগৎ বরেণ্য ঋষি ভৃগুরামে। অম্বাকে ঋষি পরশুরাম আশ্রয় দিয়েছেন। না ঠাকুর, তুমি তাকে ঠেলে পাঠিয়েছো রাজি ঋষির কাছে। কে কে তুমি অর্বাসী? আমি মুনি ঋষির বাবার বাবা। ছলনা ছলনা করো না মূর্খ। এই মূর্খ আছে বলেই তুমি সত্যদ্রষ্টা ব্যাসদেব হয়েছো ঠাকুর। এই অসভ্য জঙ্গলিটা বলে কি? আমি আছি বলেই এই পৃথিবী বিশ্বকে পেয়েছি, নইলে শাল্যরাজের মতো প্রতারক জগৎ বলে যেত। সত্য করে বলো, সত্য করে বলো, তুমি কে? মিথ্যা ছাত্র, অধর্মের চোখ। রহস্য রাখো, সত্য করে বলো, তুমি কোথায় থাকো? এতদিন আমি রাজি ঋষির কাছে ছিলাম, তিনি আমাকে বললেন বেরিয়ে যাও, তাই আমি এখন বেরিয়ে বিশ্বের খোঁজে যাচ্ছি। এইবার আমি দূরে দাঁড়িয়ে মজা দেখবো। আমি তোমাকে অভিশাপ দেব। আমাকে ভস্য করলে তোমার বলতে কিছুই থাকবে না ঠাকুর। অম্বাকে যদি সুখী করতে চাও, তাহলে শাল্যরাজের সঙ্গে তার বিয়ের পরে নতুন করে রচনা করো। অনুদত্ত রাজা এই পথেই আসছে। শালো এদিকে আসছে? কোথায় আসছে? পরশুরামের আশ্রমে ঋষি তাকে ডেকে পাঠিয়েছেন। অম্বা সম্মত হলেই এ বিয়ে হবে। না না না, কিছুতেই হবে না, কিছুতেই না। কৃপা করুন, কৃপা করুন ঋষি, আমি অম্বার কাছে যাব। অম্বার হাসি মুখটা দেখে আমি মরতে চাই ঋষি, আমি মরতে চাই। অম্বা, অম্বা, অম্বা। খল প্রতারক, ওই শাল্যরাজার সঙ্গে অম্বার বিয়ে অসম্ভব। সূর্যকক্ষচ্যুত হলেও এমন অনেক কল্পনা আমি কিছুতেই করতে পারবো না। আরে মানুষের দুঃখে তুমি কাঁদতে কেন? আমি আদেশ করছি
তুমি তোমার কুশের কুঠিরে ফিরে যাও। আদেশ ঋষি ব্যাসদেবকে আদেশ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। দেখি তপস্যা বন্ধকারী আকাশ থেকে গেল কেন? কোথায় আছো? দেখি ওই তো আলোর রেখা। আশ্চর্য, তুমি কে? আমি তোমার শক্তি, সত্য ধর্ম। অম্বার জীবন নাট্য যা তুমি রচনা করেছো তাই ঘটবে। গুরুর আহ্বানে বিশ্ব আসছে, আমি তাকে আশ্রয় করতে যাচ্ছি। মনে রাখো কবি, বিশ্বের জয় সত্যের জয়। প্রভু 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 শান্তি নেই। সর্বজ্যোতির্ময় হে সর্বলোকেশ্বর নারায়ণ, আমার মনে তুমি শান্তি দিও, শান্তি দিও। শান্তি নেই, তৃপ্তি নেই। পুষ্কর তীর্থে আমি এই কুঠার বিসর্জন দিয়েছি, তবু নিয়তি আমার হাতে কুঠার তুলে দেয়। কিন্তু কিন্তু কেন কেন? এই তো শুরু, তুমি শেষ কোথায়? কে তুমি? নম নারায়ণ, নারায়ণ। বলো বলো মহাভারতের রূপকার, কেন তুমি অম্বাকে আমার কাছে পাঠিয়েছো? আমি কে? পাঠিয়েছেন তো সর্বলোকেশ্বর নারায়ণ। আমি শুধু সেই ঘটনা গজাননকে লিপিবদ্ধ করেছি। অম্বার মতো সরলাগতকে আশ্রয় দেওয়ার সাধ্য কার? আমার পক্ষেও শ্রদ্ধা অতীত, জপ তপ অধ্যয়ন সব গেছে। ক্রোধ রিপু আমাকে এখন আশ্রয় করেছে। আপনি শরণাগতা অম্বার জন্য ভাবুন। আপনি দয়া করে একবার শরণাগত অম্বার কথা ভাবুন। আরো ভাবুন, ভক্তি বড় না শক্তি বড়? শক্তি বড়। কৃষ্ণদ্বৈপায়ন ত্রিভুবন জানে, আমি শক্তি বলে একবিংশতিবার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছি। আশ্চর্য, বেদব্যাস যেন আমার কাছেও দুর্বোধ্য। কে যেন আমার এই সূক্ষ্ম দৃষ্টিপথে পাথর চাপা দিয়ে রেখেছে। সত্য দৃষ্টি আমার আচ্ছন্ন। আলো দাও ঈশ্বর, আমাকে আলো দাও। রাম ভগবান, আমি তোমাকে অভিশাপ দেব শল্যরাজ। জগৎ বরেণ্য ভার্গবের অভিশাপকে আমি আশীর্বাদ বলে মাথা পেতে নেব, যদি আমার অপরাধ থাকে। বলুন ভগবান, আমি কি অপরাধ করেছি? সভ্য ক্ষত্রিয় হয়ে তুমি একটা বর্বরের মতো আচরণ করেছ। অম্বাকে বাগদান করে তুমি তাকে প্রত্যাখ্যান করেছ। সত্য মহর্ষি, কিন্তু সে অপরাধ কি একা আমার? হ্যাঁ, অস্বীকার করি না যে অম্বাকে আমি বাগদান করেছিলাম, কিন্তু অম্বা তো নিজেই সে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। নয়, ভীষ্ম যখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তার বলা উচিত ছিল যে সে আমার বাগদত্তা। চমৎকার চমৎকার। রাজা না হয়ে তোমার এই অস্ত্র পাওয়া উচিত। মহর্ষি, নারী তার লজ্জা ত্যাগ করে মনের কথা ব্যক্ত করবে, আর পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি কেন বিশ্বকে গিয়ে বলনি অম্বা তোমার বাগদত্তা? আমি আমার শিষ্যকে চিনি। সে তাহলে কখনোই
কখনোই অম্বাকে হাত ধরে রথে তুলব না। বলো বলো তুমি কি করবে? সর্বাগ্রে আমার পণ, আমি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করব। শল্যরাজ, অম্বার প্রতি রূঢ় ব্যবহারে আমি অনুতপ্ত মহর্ষি, কিন্তু ভীষ্ম জীবিত থাকতে আমি তাকে গ্রহণ করতে পারি না। ক্ষত্রিয় সমাজ আমাকে ধিক্কার দেবে, আর সে হবে আমার মৃত্যু তুল্য। তুমি বাহাদুর, আগে চাই ভীষ্মের মাথা। তুমি বাহাদুর। সেদিন কি তুমি ভীষ্মের সম্যক পরিচয় পাওনি? মার্জনা করবেন মহর্ষি, সেদিন বিস্ময়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবিনি আপনার প্রিয় শিষ্য বিনা আমন্ত্রণে স্বয়ংবরে হানা দেবে, কিন্তু আজ আমি প্রস্তুত বিশ্বকে হত্যা করে আমি অম্বাকে গ্রহণ করব। আমি তোমাকে গ্রহণ করতে রাজি নই। নারী তো পুরুষের খেলার সামগ্রী নয়, আর যে আমার চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে সে আমার কাছে নরকের কেক। রাজকন্যা, ক্ষমা করুন মহর্ষি, এই শয়তানকে আমি আমার পদসেবার অধিকার দিতে পারি, কিন্তু স্বামীর অধিকার দিতে পারবো না। উত্তম, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তারস্বরে বলে যাচ্ছি, তুমি ভ্রষ্টা। তুমি খুশি মনে ওই ভণ্ড তপস্বী ভীষ্মর অঙ্কলক্ষ্মী হও, অঙ্কলক্ষ্মী হও। রাজকন্যা, এ তুমি কি করলে? শল্যরাজকে আমি ডেকে নিয়ে এলাম আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে। আমার কাছে তুমি তুমি কি চাও? মহাদান চাই প্রভু, মহাদান চাই। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আমার প্রার্থনা পূরণ করবেন। ভার্গবের প্রতিশ্রুতি হিন্দুর শপথ নয়, সাধ্যায়ত্ত হলে আমি তোমার প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ করব। দেরি না হলে অসাধ্য তো কিছুই নেই। বলো বলো কন্যা, তুমি তুমি কি চাও? ওই ওই নবদেবতা ভীষ্মদেবকে স্বামী রূপে পেতে চাই। রাজকন্যা, আজ আমি আপনার সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহর্ষি, হয় ভীষ্মদেবকে আমাকে বিয়ে করতে হবে, আর তা না হলে এই আশ্রমের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বিশ্ব, গুরুদেব, আমি তোমার কে? আপনি আমার অস্ত্র গুরু, আমি ভক্ত, আমি ভগবান। তোমার ভগবান আজ তোমার কাছে ভিক্ষা প্রার্থী। বিশ্ব, আপন ধর্ম আর পৌরুষ ছাড়া আমি সবই আপনাকে দান করব গুরুদেব। অম্বার প্রার্থনা, তার প্রতিজ্ঞার কথা তুমি শুনেছ? আপনিও ভীষ্মের প্রতিজ্ঞার কথা জানেন গুরুদেব। চির ব্রহ্মচারী আমি। তুমি অম্বার হাত ধরে রথে তুলেছিলে, সমাজ ধর্মে তুমি তার পানি গ্রহণ করেছ। তোমার জন্য শল্যরাজ তাকে প্রত্যাখ্যান করেছে। তোমার জন্যই অম্বার নারী জীবন আজ বিপন্ন। তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আদেশ, এই ভার্গবের আদেশ। গুরুদেব, আর কেউ নয়, বিশ্ব, এই ভার্গবের আদেশ। অম্বাকে তুমি বিয়ে করো। অসম্ভব, অসম্ভব গুরুদেব। আমি আমি আপনার চরণ ধরে অনুরোধ করছি গুরুদেব। গুরু হয়ে আপনি আমাকে সত্যভঙ্গের অনুরোধ করবেন না গুরুদেব। চমৎকার, চমৎকার তোমার গুরু ভক্তি। ভক্তির পুষ্পাঞ্জলি দিতে আমি জীবন দেব ভগবান, তবু গুরুর অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। ঈশ্বর, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ইচ্ছায় পাহাড় সরে যায়, কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা টলবে না গুরুদেব। এত তোমার দর্প। বেছে নাও, বেছে নাও দেবব্রত, হয় বিয়ে না হয় মৃত্যু। আমি মরব ভগবান, তবু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশে আমি কিছুতেই সত্য ভঙ্গ করব না। এত দূর ভার্গবের প্রতিশ্রুতি ধন তুমি মিথ্যা প্রতিপন্ন করতে চাও? শোনো
শোনো বিশ্ব, আগামী বর্ষ কুরুক্ষেত্র প্রান্তরে আমি তোমাকে দগ্ন যুদ্ধে আহ্বান করছি। ভার্গবের সঙ্গে যুদ্ধে আমি সক্ষম হলেও শেষ স্পর্ধা আমার নেই গুরুদেব। আমি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করব। বিনা যুদ্ধে পরাজয়? এই তোমার পৌরুষ? হ্যাঁ, আমি জানতাম না যে আমার শিষ্য এত ভীরু, এত বড় একটা কুলাঙ্গা। বিশ্বের ক্ষত্রিয় শৌর্যকে আপনি খেপিয়ে তুলবেন না। খুব সাবধান। তুমিও সাবধান। মনে রেখো, একবিংশতিবার আমি এই ভারত ভূমিকে নিক্ষত্রিয় করেছি। তখন ভীষ্ম ভারতবর্ষে জন্মায়নি। এ তো তোমার দর্প। শোনো, আমি যদি তোমার কাছে পরাজিত হই তবেই আমি আমার আদেশ প্রত্যাহার করব। আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি যদি আপনার কাছে পরাজিত হই আমার অঙ্গীকার আমি ভঙ্গ করব। বিশ্ব, বিদায় গুরুদেব, আপনাকে জানিয়ে গেলাম আমার ভক্তির প্রণাম। বিশ্ব, বিশ্ব, বিশ্ব একটা চিত্ত শিকার মতো চলে গেল। যাক, যাক, মন্দিতে যে জ্বলে ওঠো ক্ষত্রিয় পরশুরা। শক্তির পূজারি আমি, শক্তি দিয়েই করব বিশ্বজয়। তোমার বাবা আমার পূজনীয় গুরুজন, তার কথা আমার শোনা উচিত। আপনি বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? তুমি হচ্ছে সার্বভৌম সম্রাট, ইচ্ছা করলে তুমি সবই করতে। আমার অনুরোধ, তুমি তোমার সমস্ত বাহিনী নিয়ে ঋষির পক্ষে যোগ দাও। দেখব আমি ভীষ্ম কেমন করে যেতে। বাবা, আমি মেয়ে হয়ে বলছি, তুমি তোমার সম্মান নিয়ে এই প্রাসাদ থেকে চলে যাও। তুমি ভালো করে ভেবে দেখো, আমি তোমার গুরুজন। বলো বলো, তুমি কি করবে? গুরুজনের আদেশ আমি কুরুক্ষেত্রে অবশ্যই যাব। তবে সেই গুরুজন আপনি নন, তিনি আমার দাদামণি বিচিত্র বীর্য ভারত গৌরব ভীষ্মের ভাই। আপনার মতো গুরুজনের কথায় সুবোধ জামাই হতে সে শেখেনি। ভীষ্মের পদাঙ্ক অনুসরণ করে আমি যুদ্ধে যাব, আর সুযোগ পেলে ক্ষত্রিয় সমাজের এই দুষ্ট দানবের মাথা আমি কাটবো। বলদটাকে শাল্যরাজ, সে দিদিকে অপমান করেছে। শালের ছিন্নমুন্ড মাটিতে গড়াগড়ি করলেও আমার জীবনে শান্তি ফিরে আসবে না। আমার জীবনে শান্তি ফিরে আসবে। আরে খুঁজে বিশ্বকে স্বামী রূপে চান, আর চাওয়ার মাত্রাও নেই, যুক্তিও নেই। আজ বুঝেছি, সত্যি সত্যি সে বিষকন্যা। না অম্বিকা, আমার চোখে তিনি মহীয়সী। ভীষ্মের জীবনে তিনি মূর্তিরূপী পরীক্ষা রূপে আবির্ভূত হয়েছে। রামচন্দ্রের মহিমা প্রচার করতে লঙ্কেশ্বর যেমন সিংহাসনে এসেছিলেন, আর ভীষ্মের জীবনে এসেছেন অম্বা। এই হতভাগ্য কাশীরাজের কাছে
অম্বা নীলকণ্ঠের বিষ। বাবা ভারতবর্ষে পরশুরামের প্রতিদ্বন্দ্বী ক্ষত্রিয় জন্মেছে। এটি আমাদের কত বড় গৌরব, সে কি আমি বুঝি না রে অম্বা, সে কি আমি বুঝি না। উন্মাদ না হলে কেউ কি ভীষ্মের পরাজয় চায়? কিন্তু কিন্তু আমি যে স্নেহান্ধ পিতা, আমি অম্বাকে অভিশাপ দেব না আশীর্বাদ করব, এই আমি ঠিক পাই না। আচ্ছা আচ্ছা আমি আসি, কিন্তু যাবার সময় আমি তোদের পড়ে যাচ্ছি অম্বিকা, তুই তুই আর অম্বিকা পাকা চুলে সিঁদুর পর, পাকা চুলে সিঁদুর পর, পাকা চুলে সিঁদুর পর। অপরাধ হলো অম্বিকা, তোমার বাবাকে আমরা চিনতে ভুল করলাম। আমি যাই, তাকে ফিরিয়ে নিয়ে আসি। না রাজা, যুদ্ধের পর বাবার পায়ে ধরে আমরা তাকে এই প্রাসাদে ফিরিয়ে আনবো, কিন্তু এখন স্নেহের যে কর্তব্য অনেক বড়। হ্যাঁ আমি যাই, ঠাকুরের জন্য ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি গে, সত্যের জয় হোক, ধর্মের জয় হোক। নারায়ণ, বিচিত্র তোমার লীলা, এক তুমি বহু হয়ে করিতেছ লীলা। তুমি জয়, তুমি পরাজয়, রেখো পদে ভীষ্মেরে তোমার। গুরু শিষ্য রণে কুরুক্ষেত্র হয় যেন সত্যের জয়, সত্যের জয়। সত্যের জয়, সত্যের জয়। ওরে বিচিত্র, বন্ধ করো মুখের ভাষণ। দাদামণি, এই বুকে কি ঝড় বইয়া যায়, অম্বা লাগি মর্ম ভাঙি ওঠে হাহাকার। চোখে ভয়ে শ্রাবণের ধারা, তবু তার লাগি করিতে হইবে রণ। গুরু অঙ্গে অস্তার হাত, এই মোর ললাটে লিখন। শান্ত হও দাদামণি, শান্ত হও। তুমি কে? সবই তো সেই নারায়ণ। সব নারায়ণ, তবে তবে আর কেন? হয়েছে সময়। কুরুক্ষেত্র রাক্ষসী ফুঁসিছে, গর্জিছে রক্তের তৃষায়। মাতা 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 মাতা, দেহ মনে ভুলি করো আশীর্বাদ। চির বিজয়ী হও পুত্র মোর, ওই আশীর্বাদ হও তুমি ভার্গ বিজয়ী। আকাশের জ্যোতির দেবতা বীর পুত্রে করো আশীর্বাদ। সত্য রক্ষার তরে পাঠাইল সমর অঙ্গনে, গুরু শিষ্য দৈবরথ সমরে। শান্ত হও সত্যবতী, পাঠায় না পুত্র মোর। প্রণামী চরণে। ওগো দেবী, এই অভাগিনী সত্যবতী তোমাকে জানিয়েছে সযস্ব প্রণাম। দেবী মাতা, প্রণাম তব রাঙা পায়। মাতা বলে আসিয়াছি উচ্চশ্বাসে। ওরে দেবব্রত, গুরু শনি রণমন করুণ ধীমান। মাতা, কোন কথা অগোচর নহে তবু কহি অকপটে। নিবারিতে রণ, গুরু বলি ধরিনু চরণ। অহংকারী দ্বিজ, ভীরু বলি করে উপহাস। ক্ষত্রিয় সন্তান আমি, ভাঙিব ভার্গব দর্প, করিয়াছি পণ। মাতা করো আশীর্বাদ, যাইব সমরে। সত্যবতী, না না, তুমি বিমাতা, তাই পুত্রী মোর উত্তেজিত করে পাঠাও
মানবীরে হলেও গর্ভধারিণী তুমি সত্য ভীষ্মের জননী করি আশীর্বাদ পুত্র তব হোক জয়ী রণ। মাতা মাতা দাদামণি স্বর্গ মত্ত আজ একাকার, মত্তের ঘরে এসেছে আমাদের স্বর্গের জননী। কে কোথায় আছো? বাজাও তুমি সত্যের প্রতিজ্ঞান্তরে নব জাগরণ। হে মহেশ্বর, তুমি রক্ষা করো দুই পুত্রের মন। এসো নরেশ্বরী, দুই মাতা মোরা দুই পুত্র লয়ে হই অগ্রসর। এই ধ্বংসযজ্ঞের মাঝে কোথায় পাই তারা? সর্বনাশ! 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 কে ডাকে আমায়? এই মরণের তীরে দাঁড়িয়ে কে আমাকে ডাকে? অতীত বলবে তুমি রণক্ষেত্র কেন? তোমাকে তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। হয়ে আমি ফিরে যাবো? উন্মাদ তুমি 15,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে এসেছিলেন। কত কত সৈন্য তোমার কাছে অবশিষ্ট আছে? এখনো 5,000 বীর সৈনিক। এই দিনের যুদ্ধে 10,000 সৈন্য জ্বালিয়ে দিয়ে তুমি কি পেয়েছো? কথা 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 শুনো দাদা, এখন রাজ্যে ফিরে চলো, নইলে পাত্র মিত্র মন্ত্রীর চক্রান্তে নিজের রাজ্য খণ্ড হারাবে। রাজ্য হারিয়েও প্রতিশোধ আমার চাই। বিশ্বরাজ জীবিত, আমি তার ছিন্ন মুন্ড দেখতে চাই। দুর্ভাগ্য তোমার, স্বর্গ থেকে যার মধ্যে পুষ্প বৃষ্টি ঝরে পড়ছে তুমি তার ছিন্ন মুন্ড দেখতে চাও? কত কত তপস্যা করেছো তুমি, এমন শক্তি অর্জন করেছো যে বিশ্বকে তুমি পরাজিত করবে। বিশ্বকে তুমি কতখানি শ্রদ্ধা করো অকৃতবর্মা? অমৃত পুরুষ বলে আমি তাকে পূজা করি। কি তোমার পূজায় বিশ্ব অমৃত পুরুষ হবে না? তাকে অমৃত পুরুষ করে যাব আমি। তুমি হ্যাঁ আমি। রূপ দেখা যায় অকৃতবর্মা? ব্রহ্মচর্যে করা উপাদানে করা বিশ্বদেব পৃথিবী আমি দেখতে পেত না। বিশ্বকে মানব দেবতা বলছো? আমি নয়, আমি নয়, আমার বিবেক গর্জন করে বলছে। তবুও তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো। কারণ আমি এই যুদ্ধের অগ্নি বীজ অকৃতবর্মা। শাল্যরাজ, সত্য বলো, তুমি কে? অম্বার চোখে আমি প্রতারক, বিশ্বের চোখে আমি হৃদয়হীন। যাও যাও অকৃতবর্মা, তুমি ফিরে যাও। এই কুরুক্ষেত্রের মাটি আমাকে কঠিন বাদলে বেঁধেছে। আমি জানি এই মাটিতেই আমার চোখে শেষ ঘুম নেমে আসবে। তবু আমৃত্যু আমি থাকবো বিশ্বের প্রতিদ্বন্দ্বী আর ওই হস্তিনা রাজ্যের শত্রু। আজ আমি বলছি তুমি মহান শত্রু। অনাগত যুগের ভারতবাসী তোমাকে মনে রাখবে। দাদা দাদা পায়ে ধুলো দাও, আমি কামনা করে যাচ্ছি পরশুরামের পরাজয়ে সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয়। সত্যের জয়, আবার সত্য।
সম্মুখে অবধারিত মৃত্যু। অম্বা, আমি তো উপলক্ষ তোমাকে প্রত্যাখ্যান করেছে ওই সুদর্শনধারী চক্রী। তিনি তোমাকে সুখী করুক। ওই ওই আমার সৈন্যদের কোলাহল, দেখি দেখি কোথায় আছে বিশ্ব? বিশ্বদেব!